ঘরের দরজা বন্ধ করলেই আমরা ভাবি আমরা নিরাপদ। সত্যিই কি নিরাপদ? কিন্তু যদি দরজার ওপারে কেউ থাকে, চুপচাপ এক দৃষ্টে তাকিয়ে, কি বুঝতে পারছেন আজকের গল্প কি নিয়ে? আজ আপনি শুনবেন এক সস্তা ফ্ল্যাট বাড়ির রহস্য। গল্পের নাম দরজার আড়ালে কে। গল্প শুরু হচ্ছে এখন। চোখ বন্ধ করুন, কিন্তু কান খোলা রাখুন, কারণ কিছু শব্দ শুধু শুনলেই বিশ্বাস করা যায়। নিহারিকা, একা মেয়ে, সদ্য চাকরি পেয়ে কলকাতার উপকণ্ঠে একটি পুরনো ফ্ল্যাটে উঠে এসেছে। ভাড়া কম, বড় ফ্ল্যাট, কিন্তু আগের ভাড়াটিয়া নাকি হঠাৎ উধাও হয়ে যায়। কেউ কিছুটি জানে না। নিহারিকা উৎসাহী হয়ে ভাবছে, ফ্ল্যাটটা একদম পারফেক্ট, একা একা থাকবো, বই পড়ব, আর রাত জেগে হরর সিনেমা। দারুণ মজা। গভীর রাত, তখন প্রায় রাত 1টা। ঘড়ির টিক টিক শব্দ। হঠাৎ ঘরের দরজায় টোকা। নিহারিকা স্পষ্ট শুনতে পেল, কেউ যেন দাঁড়িয়ে আছে দরজার ওপাশে, নিঃশব্দে ডাকছে। নিহারিকা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, কে ওটা এত রাতে দরজার সামনে দাঁড়িয়ে? হ্যালো। তখনও টোকা পরেই যাচ্ছে। নিহারিকা ভয়ে ভয়ে বলে উঠল, আমি কিন্তু পুলিশ ডাকবো, চলে যান বলছি। কোনো উত্তর নেই, শুধু দাঁড়িয়ে থাকা, যেন দরজার ওপাশে কোনো অপলক দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে। সেই রাত কোনো ক্রমে কাটে, কিন্তু পরের দিন থেকে এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকে। ঠিক রাত 1টা বেজে 17 মিনিটে কথাগুলো 5 কান হতেই এক প্রতিবেশী তাকে বলে, আগের মেয়েটাও বলতো এমন শব্দ শুনতে পায়। 3 মাস আগের ঘটনা, হঠাৎ আবার উধাও হয়ে যায়। ফ্ল্যাট লক ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। এই কথা শুনে নিহারিকার শরীর ঠান্ডা হয়ে যায়। সে খুঁজতে শুরু করে ফ্ল্যাটের ইতিহাস, আর খুঁজে পায় আগের ভাড়াটিয়ার নামও ছিল নিহারিকা। নিহারিকা অবাক হয়ে ফিসফিস করে বলল, কি বলছো? সেই মেয়েটার নামও নিহারিকা? সেদিন গভীর রাতে দরজা আবার কাঁপে ওঠে, ঠিক যেন কেউ বাইরে থেকে ধাক্কাচ্ছে দরজা খোলার জন্য। নিহারিকা সাহস করে ফোন হাতে নিয়ে দরজার ফাঁকা দিয়ে তাকায়। সে দেখতে পায়, ওই দিকে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া। লম্বা চুল, সাদা শাড়ি, চোখ নেই, ঠোঁট নড়ছে, যেন বলছে দরজা খোল, আমি ভিতরে আসব। নিহারিকা চিৎকার করে বলল, না, তুমি কে? আমি দরজা খুলব না। বাতি নিভে যায়, তারপর সম্পূর্ণ নীরবতা। পরদিন সকালে দেখা যায় দরজা খোলা, কিন্তু ফ্ল্যাটে কেউ নেই। শুনশান, যেন কেউ কোনোদিন এই ফ্ল্যাটে ছিলই না। শুধু জানালার পাশে রাখা একটা আয়না, আর তাতে একটা নাম খোদাই করে লেখা, তাও আবার তাজা রক্ত দিয়ে। নামটি ছিল নিহারিকা। ঘরের দরজা বন্ধ মানেই নিরাপদ না, কারণ দরজার আড়ালে কে দাঁড়িয়ে আছে আপনি জানেন না। আজকের গল্প এই পর্যন্তই। এরকম হাড় হিম করা, গায়ের লোম